তো আজকে আমরা যে মাঙ্গা কভার করতে চলেছি সেটার নেমও হয়তো তোমরা শুনোনি। তোমাদের মধ্যে যারা ভায়োলেন্স, অ্যাকশন, কিলিং, অ্যাসোসিয়েশন খুবই ভালো লাগে তাদের জন্য এই ভিডিওটি। এই মাঙ্গাটিতে সম্পূর্ণ 25 চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে আধা চ্যাপ্টার কভার করতে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। একজন মহিলা যার নাম মিরান্ডা, সে অ্যাসোসিয়েশন হয় যে একটি পার্টিতে গিয়ে একজন ব্যক্তিকে নিজের ফাঁদে ফেলে শেষ করে দেয়। পরে আমাদের দেখানো হয় সে এই ব্যক্তির বডি নিজের ঘরে নিয়ে আসে। সেই ঘরে তার একটি ছেলেও ছিল যার নাম রোয়ান্ডা। তার বয়স মাত্র 12। পরে আমরা জানতে পারি মিরান্ডা তার ছেলের প্রতি কোনো ভালোবাসা দেখায়নি। সে রোয়ান্ডাকে শুধু নিজের টুল হিসেবে ব্যবহার করত। মিরান্ডা যাদের অ্যাসোসিনেট করত, রোয়ান্ডা তাদের ঠিকানা লাগাতো। আজ পর্যন্ত কখনো ভালোবাসার এক বিন্দুও পায়নি রোয়ান্ডা। তারপরে আমরা জানতে পারি রোয়ান্ডা কখনোই সূর্যই দেখেনি, কারণ এই মিরান্ডা রোয়ান্ডাকে সবসময় সেলারে বন্ধ রাখত। যখন রোয়ান্ডা বসেছিল তখন সে গানশটের শব্দ শুনতে পায়। সে উপরে যায় আর দেখে সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল আর মিরান্ডাকে খতম করে দেয়। সে ভয় পেয়ে যায়, তারপর সেখান থেকে পালিয়ে যায়। প্রথমবার রোয়ান্ডা বাহিরের জগৎ দেখতে পায়। তখন একজন বয়স্ক মানুষ তাকে দেখতে পায় আর সাহায্য করতে চায়। সে মানুষটির বাসায় নিয়ে আসে রোয়ান্ডাকে এবং রোয়ান্ডাকে অনেক কিছু দেয়, তবে সে এইসব এমনি করতে ছিল না। তোকে আমি হেল্প করেছি, তাই তোকেও আমাকে হেল্প করতে হবে। রোয়ান্ডাকে রুমে নিয়ে গিয়ে তাকে বেঁধে ফেলে আর শুরু করে দেয়। এসব কিছুর পর রোয়ান্ডা খাবার টেবিলে খাবার খাচ্ছিল চুপচাপ। ওই ব্যক্তিটি বলে, তুমি তো খুবই ভালো ছেলে, একদমই আওয়াজ করনি। কালকে আমি আমার বন্ধুদেরও ইনভাইট করব। মনে হয় এই অরুচিমারু আর হিসুকার বন্ধু হবে। হঠাৎ রোয়ান্ডা চামচ ঢুকিয়ে দেয় তার চোখে, তারপর চাকু দিয়ে তার মুন্ডি আলাক করে দেয়। রোয়ান্ডা বলতে শুরু করে, তোরা বিছানায় খেলিস আর আমি তোদের সাথে খেলি। রোয়ান্ডাও এখন তার মায়ের মতন সাইকোপ্যাথ হয়ে গেছিল। রোয়ান্ডা বাইরে যায় আর বাইরের লোকদেরও মেরে ফেলার ইচ্ছে করে তার। একজন অপরিচিত লোক তাকে বলে, তুমি অনাথ, তুমি একা, তুমি আমার সাথে এসো। গভর্নমেন্ট কিছু অনাশ্রম তৈরি করেছে, আমি হলাম সে অনাশ্রমের একজন ইনচার্জ। রোয়ান্ডাও চলে যায় সেই ইনচার্জের বাসায়। সেখানে কিছু বাচ্চা তাকে বুলি করে ও মারতো, কিন্তু রোয়ান্ডা কিছুই করতো না। ইনচার্জ তাকে মলমপাতি করে আর বলে, রোয়ান্ডা তুমি কষ্ট পাও, কান্না করতে চাও, এতে কোনো ভুল নেই। রোয়ান্ডা তাকে ভালো মানুষ মনে করে আর তাকে সব বলতে থাকে। রোয়ান্ডা বলে সে কোনো ইমোশন কখনোই ফিল করেনি। রোয়ান্ডার কিছু বন্ধুও হয়, একজন শেরিয়ার যে রোয়ান্ডা থেকে জ্বলতো, জেলাস। এখন রোয়ান্ডা অনেক সময় কোনো কিল করেনি, তো তার ভিতরে আজ যেটা ছিল সেটা বাড়তেই থাকে। রোয়ান্ডা দেখতে পায় তার সামনে হুবহু বিল্ডিং অনাথদের জন্য, যেটা পুরোই খালি ছিল। বাস সে সেই বুলিকে ডাকে আর মুন্ডি আলাপ করে দেয়। কিন্তু এখানে একজনকে মারলে তো আর শান্ত হবে না রোয়ান্ডা। কিছুক্ষণ পর সে 9 জনদের খতম করে দেয়। বাকি ইনচার্জরা বুঝতেও পারছে না কোথায় গায়েবে গেছে এরা। যে ইনচার্জ রোয়ান্ডাকে এনেছিল সে বলে, তুমি সে কালপ্রিট যে এদেরকে মারছ। এসব কিছু করতে তোমাকে শেহরিয়া দেখেছিল। রোয়ান্ডা শেহরিয়ার সাথে দেখা করে আর বলে, তুমিও আমার মতন, তুমি নিজের ফ্যামিলিকে আগুন লাগিয়ে শেষ করেছ। শেহরিয়া তো বুঝতেও পারে না এ কেমন জানলো এটি। রোয়ান্ডা বলে, একজন খুনি অন্য খুনিকে খুব সহজেই ধরতে পারে। রোয়ান্ডা তাকে এভাবে কথা বলে তাকে নিজের সাইডে করে নেয়। শেহরিয়া সব বলে দেয় ইনচার্জকে, আর যখন ইনচার্জ সে খালি বিল্ডিং এ যায় তখনই অন্যদিকে রোয়ান্ডা একটি কাণ্ড করে বসে। সে বিষ মিশিয়ে দেয় দুপুরের খাবারে। ওখানে যেসব এল্ডাররা কাজ করত তারা সবাই নিজের শেষ খাবার গ্রহণ করে। ওদিকে খালি বিল্ডিং ইনচার্জ সে 9 জন বাচ্চাদের বডি দেখতে পায়। শেহরিয়ার তাকে বলতে যখন আসছিল সে এল্ডাররা আর বেঁচে নেই, তখনই বিস্ফোরণ ঘটে। তখন চেরি আসে আর বলে, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। তারা 2 জন এখান থেকে বের হয়ে যায়। রোয়ান্ডাকে দেখানো হয় সে ইনচার্জকে তখন মারার জন্য গান নিয়ে আসে আর একটা ফায়ারও করে দেয়। ইনচার্জও অ্যাটাক করে দেয় আর রোয়ান্ডাকে বুকে জড়িয়ে নেয়, তাকে কনসোল করতে থাকে। আমি জানি
তুমি এসব কেন করতেছো? কারণ তুমি বড় হয়েছে এমন পরিস্থিতিতে যা তোমাকে এমন বানিয়ে দিয়েছে। তুমি পরিবর্তন হতে পারবে। রুয়ান্ডা কখনো এমন কিছু অনুভব করেনি, কিন্তু রুয়ান্ডা পিছে সরেছে। তার মনে হতে থাকে সে দয়া দেখাচ্ছে। রুয়ান্ডা বলে, হি হেটস সিম্প্যাথি। রুয়ান্ডা তখন তাকে এই অবস্থাতে ছেড়ে দেয়। রুয়ান্ডা একজন মহিলার সাথে দেখা করে সে তার বাসায় থাকার পরিবর্তে তা কাজ করে দিবে সব। মহিলাটির নাম সিলভিয়া ছিল। রুয়ান্ডা সেখানে 3 মাস কাটিয়ে দেয় এভাবেই। রুয়ান্ডা একদিন তার বন্ধুকে নিয়ে আসে, আর বন্ধুটি তার ট্রেজার দেখায়। রোয়ান্ডাও তার ট্রেজার দেখায়, যা দেখে সে অবাক হয়ে যায়, কারণ ওখানে হিউম্যানদের অর্গান ছিল। সে বন্ধু ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। রোয়ান্ডা থামানোর চেষ্টা করে, তখনই গান শটের ফায়ার হয়। সিলভিয়া তাকে খতম করে দেয়। তারপর সে জোরে এক থাপ্পড় মারে রোয়ান্ডাকে। কেন সে বারবার মানুষ নিয়ে আসে? রোয়ান্ডা পরে তার বন্ধুর ঠিকানা লাগিয়ে দেয়, আর তার চোখ নিজের কালেকশনে রাখে। সে বুঝে গেছিল এই বন্ধুত্ব তার জন্য নয়,